হজরত কালু পীর সাহেব। আচ্ছা, উনি তাহলে অনেক আগেই প্রয়াত হয়েছেন না? আপনি তাহলে বলতে পারেন না? আমি কেন, আমার বাবা বলতে পারে। আপনার বাবাও বলতে পারবে না? কারণ তাহলে তো অনেক আগেই। উনি আগে উনার উদ্দেশ্যে কি হয় এখানে, কি ধরনের অনুষ্ঠান হয়? মাহফিল হয় 9 বৈশাখ। মাহফিল হয় প্রতি বছরের 9 তারিখ। বৈশাখ মাসের 9 তারিখ। 9 তারিখ, এই বাইরে। উনার উনি যে আসছে, হ্যাঁ, এই জমিতে হিন্দু জমিদার ছিল। হিন্দু জমিদার কি জানি হিন্দু জমিদার ছিল। ছিল, হ্যাঁ। উনি বলতে যে আল্লাহর ফকির আসছে, হুম, না বসতে দেওয়া যাবে না, আচ্ছা, দেওয়া যাবে না, যাবে না। হিন্দু জমিদার বলতেছে। ও রাজ্যে নাও বসতে দিতে পারে। হুম, আর তোমার কি চাই? আর তোমাকে হিন্দু জমিদার মনে মনে কল্পনা করলো, এই আগুন দিয়ে পড়ায় মারতে হবে। হিন্দু জমিদার ভাবলো। ভাবলো পাটার তার দিয়ে কিছু বাইরে দিয়ে কিন্তু ঘোড়া আছে, কিন্তু একটা তো ইনি এখানে আসতে আছে। হুম, তো বলছে যে তোমাকে প্রায় মারবে, কী করে ঘোড়ার ভিতরে তুমি পাটাতে আগুন ধরে দিয়ে পাতা থাকবে কি, মাথায় পাগড়ি বানিয়ে দেবো, আপনাকে ওখানে প্রায় মারবো। হুম, যে আল্লাহ হুকুমে যে কোনো আগুনটা ধরতে পারে, আপনার বাঁচিয়ে লিখে দেবেন। যেহেতু এই ঘুরে সদস্য তদন্ত জমি লাখে আছে। মানে ঘটনাটা হইলো পীর সাহেব, ওই যে হিন্দু লোক হ্যাঁ। বলছে যে তোমার ইয়ের মধ্যে, পাগড়ির মধ্যে পাটা দিয়ে আগুন লাগাই দিব, যতদূর তুমি যাইতে পারবা তোমার ছাড়া দিব। ওই জমিটা অত দূর পর্যন্ত জমি তোমাকে ছাড়ে দিব। তো ইনি কত দূর পর্যন্ত যাইতে পারে তখন? শুনছি ঠাকুর ডিস্ট্রিক্ট করলো ঘুরছে এদিকে সবসময়। এদিকে তখন কি ওই লোক মানে ওই হিন্দু লোক, জমিদার হিন্দু জমিদার উনাকে ছেড়ে দিছে, ওই জমিগুলো ছেড়ে দিছে? ছাড়াইছে, তা সম্পূর্ণ নেয়নি, নয়া করার সাথে ওহো, মানে জমি হিন্দু জমিদার তার কথা রাখছে হ্যাঁ। যে জমিগুলো ছেড়ে দিবে, হ্যাঁ। কিন্তু এই পীর সাহেব উনি বলছেন শুধুমাত্র এতগুলা জমি নিয়ে কি করব, শুধুমাত্র 9 বিঘা 9 একর। নয়া করা। তো উনার ইয়ে ওই জমিগুলা এখন কারা আমরা ভোগ করি, আপনারা ভোগ করেন? আমরা মালিক খাবেন না। আচ্ছা, মানে উনার যারা উত্তর ইয়ে আছেন, অনুসারী যারা আছেন, হ্যাঁ, হ্যাঁ। ওনারাই ইয়ে করেন। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে।